আরজিকর কাণ্ডে ন্যায় বিচারে মুখ্য দাবির পাশাপাশি 36% মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ দ্রুততার সাথে মিটিয়ে দেওয়া, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, সরকারি স্বাস্থ্য প্রকল্পে হয়রানি বন্ধ করে সম্পূর্ণ চিকিৎসা ক্যাশলেস করার ব্যবস্থা করা, নয়া পেনশন ব্যবস্থা বাতিল সহ বিধিবদ্ধ পেনশন ব্যবস্থা চালু এবং 60 নাগরিকদের পেনশনের সুনিশ্চিতকরণ, বেকারত্বের স্বার্থে সরকারি শূন্যপদ পূরণ এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণের দাবি সহ 7 দফা দাবিকে সামনে রেখে শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে অবস্থান এবং সংশ্লিষ্ট দাবিগুলোর ভিত্তিতে জেলা শাসককে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা শাখা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি আমাদের জেলা কমিটির সভাপতি কমরেড প্রীতিশ মজুমদার আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির এটা আমাদের রাজ্যভিত্তিক কর্মসূচি। সমস্ত জেলাতেই হচ্ছে, কোনো জেলা আজকে হচ্ছে, কোনো জেলা গতকাল হয়ে গেছে, আগামীকাল হবে, এইভাবে হচ্ছে। আমাদের 6 দফা দাবি আগে থেকে নির্দিষ্ট ছিল। তার সঙ্গে একটি নতুন দাবি যুক্ত হয়েছে সম্প্রতি আরজিকরের নারকীয় ঘটনা ঘটার পরে দিয়ে 7 দফা দাবিতে আজকে আমরা বিক্ষোভ সভা করব। তারপরে জেলা সমাহর্তার কাছে আমরা ডেপুটেশন দেব আমাদের দাবিগুলো নিরসন করার জন্য, পূরণ করার জন্য। আমাদের দাবি দু একটা, যেমন হচ্ছে আমাদের অবসরপ্রাপ্ত কর্মচারীদের বা ইয়েদের বকেয়া বা ডিউ, যেটা মহার্ঘ ভাতা বা ডিএ, সেটা সিপিআই অনুযায়ী যাওয়ার কথা, সেটা আমরা পাচ্ছি না। কেন্দ্রীয় সরকার 50% পাচ্ছে, কর্মচারীরা আমরা পাচ্ছি 14%। এটা প্রধানের দাবি আছে। অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার প্রশাসনিক নিয়ন্ত্রণ আমরা আশা করছি। তারপর চুক্তিভিত্তিক কর্মচারী যারা নিয়োগ হয়ে গেছে তাদেরকে নিয়মিতকরণের দাবি আমরা করব, যে সম কাজ সম বেতন, একই কাজ একই বেতন যে সকলে পায়। কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ আমরা করতে চাইছি না, আর ফার্দার যেন না হয়। তারপর হচ্ছে আমরা দাবি করছি নয়া পেনশন স্কিম, যেটা কন্ট্রিবিউটরি স্কিম, সেটাকে বাতিল করে পুরোনো পেনশন স্কিম ফিরিয়ে আনার আমরা দাবি করছি। ইতিমধ্যে কেন্দ্র সরকার পিছিয়েও হটেছে, ইউনিফাইড পেনশন স্কিম চালু করেছে। এটা আন্দোলনের একটা ফসল আমরা বলবো, কিন্তু সেখানেও কন্ট্রিবিউশন আছে। সেই কন্ট্রিবিউশনটা এমপ্লয়িতে যাতে না থাকে সেই দাবিটা আমাদের। থ্যাংক ইউ। দক্ষিণ দিনাজপুর জেলায়